বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে যে কথা বলতে দাঁড়িয়েছি তা কোনো নতুন কথা নয়। এটা এক চিরন্তন আহ্বান, এক অন্তরের ডাক, একটি আত্মজাগরণের ডাক। ১৯ শতকের এক সরল গ্রামীণ পরিবারে জন্মেছিলেন এক অসাধারণ মানুষ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বড় কোনো শিক্ষিত পণ্ডিত ছিলেন না, বিদেশে যাননি, প্রচার মঞ্চে বক্তৃতাও দেননি। তবু তাঁর জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি আচরণে, প্রতিটি বাক্যে প্রকাশ পেয়েছিল এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি। রামকৃষ্ণ বলতেন, যত মত তত পথ। এই একটি বাক্যে লুকিয়ে আছে এক গভীর সত্য। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের পথ আলাদা, কিন্তু প্রত্যেকের ভিতরেই রয়েছে ঈশ্বরের আলো, এক অদম্য শক্তি। আজকের যুগে আমরা সেই অন্তরের আলোর কথা ভুলে গেছি। আমরা ছুটছি বাইরের সাফল্যের পেছনে, ডিগ্রি, চাকরি, টাকা, জনপ্রিয়তা, কিন্তু ভিতরে ধীরে ধীরে নিভে যাচ্ছে আত্মবিশ্বাসের প্রদীপ। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, যদি তুমি একাগ্র মনে ডাক দাও, ঈশ্বর তোমাকে সাড়া দেবেন। এর মানে, যদি তুমি সত্যি মন থেকে নিজের শক্তিকে জাগাও, নিজের ভিতরের সম্ভাবনাকে বিশ্বাস করো, তাহলে কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না। প্রত্যেক মানুষের মধ্যে লুকিয়ে আছে এক অসীম শক্তি। কেউ সেটা চিনে ফেলে, কেউ সারা জীবন খুঁজেও পায় না। আত্মজাগরণ মানে নিজের ভিতরের সেই শক্তিকে চিনে নেওয়া। তুমি ছাত্র হও বা চাকুরিজীবী, ব্যবসায়ী হও বা গৃহিণী, তোমার জীবনের প্রথম কাজ হওয়া উচিত নিজেকে চিনে নেওয়া। নিজের ভয়, দুর্বলতা, দুশ্চিন্তার আড়ালে যে আলোক শক্তি লুকিয়ে আছে, সেটাকে জাগিয়ে তোলা। ভাবো তো, যদি তুমি প্রতিদিন নিজের অন্তরে কিছু সময় দাও, নিজেকে প্রশ্ন করো, আমি কে? আমার ক্ষমতা কোথায়? ধীরে ধীরে তোমার ভেতর থেকে এক নতুন শক্তির উৎস ফেটে বেরোবে। যেমন একটা বীজ অন্ধকার মাটির নিচে লুকিয়ে থাকে। বাইরে থেকে মনে হয় কিছুই নেই, কিন্তু ভেতরে সে বীজ নিঃশব্দে শক্তি সঞ্চয় করে। একদিন ফুঁড়ে বেরিয়ে আসে, আলো ভরে ওঠে, ফুল ফোটায়। আত্মজাগরণও ঠিক তেমন। বাইরে কিছু না দেখালেও ভেতরে তুমি নিজেকে গড়ে তুলছ। বন্ধুগণ, এই প্রথম ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজের ভিতরের শক্তিকে জাগাতে পারো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে দমিয়ে রাখতে পারবে না। রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন আমাদের শেখায়, ঈশ্বর দূরে নন, তিনি আমাদের অন্তরে। পরিবর্তনের শুরু বাইরের দুনিয়ায় নয়, শুরু হয় নিজের ভেতর থেকে। তাই আজ এই মুহূর্তে আমি তোমাকে বলছি, নিজেকে চিনো, নিজের শক্তিকে বিশ্বাস করো এবং জাগো। কারণ আত্মজাগরণই হল সব পরিবর্তনের প্রথম ধাপ। এভাবেই শুরু হবে তোমার আত্মিক যাত্রা। এভাবেই আসবে তোমার জীবনের প্রকৃত জাগরণ। বন্ধুগণ, যখন একজন মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনে ফেলে, তখন তার মধ্যে জন্ম নেয় এক নতুন আগুন, এক নতুন উদ্যম। কিন্তু শুধু চিনে ফেলাই যথেষ্ট নয়, সেই শক্তির পথে এগিয়ে চলাই আসল সাধনা। এই পথ আমাদের শিখিয়েছেন আরেক মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ। তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য, কিন্তু কার্যত তিনি ছিলেন এক যুগ প্রবর্তক, যুব সমাজের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছিল এক মহামন্ত্র, উঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। এই একটি বাক্য আজও কোটি কোটি তরুণের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। এটি শুধু কোনো ধর্মীয় আহ্বান নয়, এটি এক জীবনের দিশা, সংগ্রাম, অধ্যবসায় ও জয়ের প্রতীক। আজ আমরা প্রায়ই দেখি, কেউ একটু ব্যর্থ হলে ভেঙে পড়ে, পরীক্ষায় একবার খারাপ করলে হাল ছেড়ে দেয়, চাকরি না পেলে হতাশ হয়, জীবনের পথে ছোট বাধাকেই বড় পরাজয় মনে করে। কিন্তু স্বামীজি বলেছিলেন, তুমি অসীম শক্তির আধার। তুমি নিজেকে দুর্বল ভাবছ বলেই হেরে যাচ্ছ। যতক্ষণ না তুমি নিজের ভিতরের শক্তিকে বিশ্বাস করছো, ততক্ষণ বাইরের জগৎও তোমাকে বিশ্বাস করবে না। ভাবো তো,
একটি নদী পাহাড়ের বুক চিরে নিজের পথ তৈরি করে এগিয়ে চলে। সে জানে তার গন্তব্য সাগর। পথে বাধা আছে, পাথর, গিরিখাত, বন। তবু সে থামে না। একদিন সেই নদী সাগরের সঙ্গে মিলিত হয়। আমাদের জীবনও সেই নদীর মতো। যদি গন্তব্য ঠিক থাকে আর মন দৃঢ় থাকে, তবে পাহাড়কেও চিরে পথ তৈরি করা যায়। তুমি যদি ছাত্র হও, পরীক্ষার জন্য মন দিয়ে লড়াই করো। তুমি যদি বেকার হও, হাল ছেড়ে দিও না, দক্ষতা বাড়াও, চেষ্টা চালিয়ে যাও। তুমি যদি কোনো স্বপ্ন নিয়ে এগোচ্ছে, মাঝে মাঝে ব্যর্থ হবে, কিন্তু থেমো না। কারণ স্বামীজি বলেছিলেন, যে নিজের উপর বিশ্বাস করতে শিখেছে সেই সর্বশক্তিমান। বন্ধুগণ, এই পৃথিবীতে সাফল্য হঠাৎ করে আসে না। আসে অবিচল অধ্যবসায় থেকে। আসে নিজের শক্তির প্রতি অবিচল বিশ্বাস থেকে। আসে বারবার পরেও উঠে দাঁড়ানোর মনোভাব থেকে। তাই আজ আমি তোমাদের বলছি, উঠো, জাগো আর এগিয়ে চলো। লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। ব্যর্থতা আসবে, কিন্তু সেটাই তোমার শিক্ষক। ভয় আসবে, কিন্তু সেটাই তোমার পরীক্ষা। তুমি যদি নিজের শক্তিকে চিনে সেই পথে এগিয়ে যাও, তাহলে একদিন তোমার জীবনের প্রতিটি বাধা পরিণত হবে সাফল্যের সিঁড়িতে। আত্মজাগরণের পর এই শক্তির পথে যাত্রাই তোমার জীবনের প্রকৃত রূপান্তর ঘটাবে। আর এই পথই তোমাকে নিয়ে যাবে সেবা ও কর্মের দিকে, যা আমরা পরের পর্বে আলোচনা করব। প্রেম কর, এটাই ঈশ্বর সেবা। তিনি বলতেন, ঈশ্বরকে মন্দিরের মধ্যে খুঁজে পাবে না, তাকে খুঁজে পাবে মানুষের মধ্যে, জীবের মধ্যে, সমাজের মধ্যে। তাই মানুষের সেবা করাই প্রকৃত পূজা, প্রকৃত সাধনা। রামকৃষ্ণ মিশনের মূল বাণী, আত্মনো মোক্ষার্থম জগত হিতায় চ। নিজের মুক্তির জন্য এবং জগতের মঙ্গলের জন্য কাজ করো। এই বাণী কেবল একটি স্লোগান নয়, এটি এক পূর্ণাঙ্গ জীবন দর্শন। নিজের উন্নতির সঙ্গে সঙ্গে সমাজকে এগিয়ে নিয়ে যাও, এই হল প্রকৃত ধর্ম। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে জাতি গরিব, অসহায় ও দুর্বল মানুষের কথা ভাবে না, সে জাতির উন্নতি কখনোই সম্ভব নয়। তাই তিনি ধর্মকে গির্জা বা মন্দিরে আবদ্ধ না রেখে মানুষের ঘরে ঘরে নিয়ে গিয়েছিলেন। গরিবের পাশে দাঁড়ানো, অশিক্ষিতকে শিক্ষা দেওয়া, অসুস্থকে সেবা করা, এইকেই তিনি বলেছিলেন প্রকৃত পূজা। ভাবো তো, একজন মানুষ যদি নিজের জীবনে একটু সময়, একটু ভালোবাসা অন্যের জন্য ব্যয় করে, একটা ক্ষুধার্ত শিশুকে খেতে দেয়, একজন বৃদ্ধকে সাহায্য করে রাস্তা পার করায়, একজন অসহায়ের পাশে দাঁড়ায়, তাহলে সেও এক মহান সাধনায় লিপ্ত হয়। যেমন নদী নিজের জন্য জল রাখে না, নিজের প্রবাহে চারপাশকে সেচে দেয়, জীবন দেয়, তেমনি একজন আলোকিত মানুষ নিজের আলো নিজের মধ্যে আটকে রাখে না, সমাজে ছড়িয়ে দেয়। বন্ধুগণ, আজকের যুগে আমাদের অনেকেই ভাবে, আমি একা কি বা করতে পারব। কিন্তু মনে রেখো, একটি প্রদীপ যদি অন্ধকার ঘরে জ্বলে ওঠে, পুরো ঘর আলোকিত না হোক, তার চারপাশের অন্ধকার দূর হয়। ঠিক তেমনি একজন সৎ, সেবাপরায়ণ মানুষ সমাজে এক অদ্ভুত ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। তাই আজ আমি তোমাদের বলছি, নিজের জন্য বাঁচো, কিন্তু শুধু নিজের জন্য নয়। মানুষের সেবা করো, সমাজের জন্য কাজ করো, নিজের প্রতিভা ও শ্রমকে অন্যের কল্যাণে উৎসর্গ করো। কারণ এটাই রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের প্রকৃত পথ। বন্ধুগণ, তুমি ধনী না হতে পারো, কিন্তু তুমি সেবক হতে পারো। তুমি বিখ্যাত না হতে পারো, কিন্তু তুমি আলো দিতে পারো। তুমি ঈশ্বরকে দূরে খুঁজে বেরিও না, তাকে খুঁজে নাও মানুষের চোখে, মানুষের কষ্টে, মানুষের ভালোবাসায়। সেবা ও কর্মই শ্রেষ্ঠ সাধনা। এই সাধনার মাধ্যমেই তোমার আত্মজাগরণ পূর্ণতা পাবে, আর তোমার জীবনের আলো সমাজের অন্ধকারে পথ দেখাবে। বন্ধুগণ, জীবনের পথে আত্মজাগরণ হয়েছে, নিজের শক্তিকে চিনেছ, সেবার পথে এগোচ্ছ। কিন্তু একটা বিষয় না থাকলে এই সবই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সেটা হলো চিত্তের সংযম ও অধ্যবসায়। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন,
যে নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। বাইরের শত্রুকে জয় করা সহজ, কিন্তু নিজের অস্থির মন, নিজের দুর্বল ইচ্ছাশক্তি, নিজের বিক্ষিপ্ত চিন্তা, এসবকে জয় করাই সবচেয়ে কঠিন। এবং এই জয়ই আসল সাধনা। আজকের যুগে আমাদের মন ক্রমাগত টানাটানিতে থাকে। সোশ্যাল মিডিয়া, বিনোদনের প্রলোভন, প্রতিযোগিতা ও তুলনা, অজস্র চিন্তা ও দুশ্চিন্তা। এর ফলে মন একাগ্র হতে পারে না। লক্ষ্য ঠিক থাকলেও মাঝপথে হারিয়ে যায়, অধ্যবসায় ভেঙে পড়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মনকে নিয়ন্ত্রণ করাই সর্বোচ্চ সাধনা। একাগ্র মনই সব সাফল্যের চাবিকাঠি। তাই তিনি শিখিয়েছিলেন, প্রতিদিন নিজের মনকে নিয়মে আনো। ধীরে ধীরে মনকে এক কাজে একাগ্র করার অভ্যাস গড়ে তোলো। যেমন একজন কৃষক প্রতিদিন একটু একটু করে চাষের জমিতে জল দেয়, আগাছা পরিষ্কার করে। একদিন সেই জমিতে ফসল ফলতে শুরু করে। তেমনি একজন মানুষ যদি প্রতিদিন ধৈর্য ধরে নিজের মনকে গড়ে তোলে, একদিন তার মন হয়ে ওঠে শক্তিশালী, স্থির, অটল। বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানো, ধৈর্য ধরে লেগে থাকা, ফল না পেলেও নিজের সাধনা চালিয়ে যাওয়া। রামকৃষ্ণ বলতেন, প্রথমে মানুষ তোমাকে উপহাস করবে, পরে বাধা দেবে, শেষে তোমার সাফল্যকে সম্মান করবে। এই তিনটি ধাপ পেরোতে হলে দরকার মনোবল আর অধ্যবসায়। বন্ধুগণ, মনকে শাসন না করলে মনই তোমাকে শাসন করবে। মন যদি বলল কাল থেকে পড়ব আর তুমি যদি সেটা মানলে, মন যদি বলল এটা কঠিন, বাদ দাও, আর তুমি যদি সরে দাঁড়াও, তাহলে তুমি তোমার জীবনের চালক নও, যাত্রী মাত্র। কিন্তু যদি তুমি ধীরে ধীরে মনকে প্রশিক্ষণ দাও, ছোট ছোট নিয়ম মানো, প্রতিদিনের অভ্যাসে দৃঢ়তা আনো, একাগ্রতার সাধনা করো, তাহলে মন তোমার সহযোগী হয়ে উঠবে, শত্রু নয়। আজকের যুগে মনসংযম কোনো বিলাসিতা নয়, এটা একান্ত প্রয়োজন। আত্মজাগরণের আগুনকে টিকিয়ে রাখতে হলে মনকে স্থির রাখতে শিখতে হবে। সেবা ও কর্মের পথে টিকে থাকতে হলে অধ্যবসায়কে জীবনযাপনের অংশ করতে হবে। তাই আজ আমি তোমাকে বলছি, নিজের মনকে জয় করো, একাগ্রতার সাধনা করো, আর অধ্যবসায়কে তোমার পথের সাথী বানাও। কারণ মনকে জয় করলেই জীবনকে জয় করা যায়। যদি আমরা চারপাশে তাকাই, দেখব ভেদাভেদ, প্রতিযোগিতা, হিংসা ও বিভাজনের আগুন ধীরে ধীরে সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন, ঐক্যই শক্তি। একসাথে চললেই পথ সহজ হয়, ভবিষ্যৎ আলোকিত হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমরা একত্রে থাকলে কেউ আমাদের জয় করতে পারবে না। বিভক্ত থাকলে আমরা নিজেরাই নিজেদের দুর্বল করব। এই কথাটা শুধু সমাজের জন্য নয়, পরিবার, বন্ধুমহল, গ্রাম, শহর, এমনকি একটি দেশের জন্য সত্য। ভাবো একগুচ্ছ বাঁশের কথা। একটিকে ভাঙা খুব সহজ, একটু চাপ দিলেই চিট চিট শব্দ করে ভেঙে যাবে। কিন্তু 10টা বাঁশ একসাথে বাঁধা থাকলে যতই জোর দাও, সহজে ভাঙবে না। তেমনি একা একা আমরা দুর্বল, কিন্তু একসাথে আমরা অদম্য। রামকৃষ্ণ মিশনের মূল দর্শন হল নিজের মুক্তির জন্য এবং সমাজের কল্যাণের জন্য বাঁচা। এই দর্শন বাস্তবে রূপ পায় সংঘবদ্ধ কর্মের মাধ্যমে। কেউ শিক্ষা নিয়ে কাজ করছে, কেউ স্বাস্থ্যসেবায়, কেউ গ্রামোন্নয়নে, কেউ আধ্যাত্মিক জাগরণে। সবাই একত্রে কাজ করছে এক মহান উদ্দেশ্যে, মানবতার সেবা। আমাদের প্রত্যেকেরই এই সমাজ গঠনের যাত্রায় ভূমিকা আছে। কেউ বড় পদে না থাকলেও, কেউ বিখ্যাত না হলেও, প্রত্যেকের এক একটা ছোট ছোট কাজ ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে। যেমন একটি ইট দিয়ে গড়ে ওঠে বিশাল প্রাসাদ, তেমনি আমাদের প্রতিটি সৎকর্ম, ঐক্যবদ্ধ প্রচেষ্টা গড়ে তোলে জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। স্বামীজির সেই অমর আহ্বান মনে আছে তো? উঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না।
কিন্তু এই আহ্বান শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, এটি একটি সমষ্টিগত জাগরণের ডাক। এমন একটি সমাজ গড়ার ডাক যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, সাহায্য করবে, একে অপরের পাশে দাঁড়াবে। আজ আমাদের সমাজে নানা চ্যালেঞ্জ, বেকারত্ব, অশিক্ষা, বৈষম্য, সহিংসতা। এসব সমস্যার সমাধান কোনো একক নেতার হাতে নেই, কোনো একক সংস্থার পক্ষেও সম্ভব নয়। সমাধান লুকিয়ে আছে একটার মধ্যে, প্রতিটি মানুষ নিজের স্থান থেকে এগিয়ে এলে। বন্ধুগণ, আমরা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে এগোই, যদি নিজের দায়িত্বকে সম্মানের সঙ্গে গ্রহণ করি, যদি সংঘবদ্ধ হয়ে সমাজের জন্য কাজ করি, তবে ভবিষ্যৎ আমাদের হাতে উজ্জ্বল হয়ে উঠবে। রামকৃষ্ণ মিশনের মতো সংস্থা আমাদের দেখিয়ে দিয়েছে আত্মজাগরণ, সেবা, ঐক্য জাতির নবজাগরণ। তাই আজ আমি তোমাকে বলছি, একটা গড়, দায়িত্ব নাও, ভবিষ্যৎ গড়ে তোলো। আসো একসাথে আমরা এমন এক সমাজ গড়ি যেখানে শক্তি আছে, প্রেম আছে এবং আলোর পথ আছে। বন্ধুগণ, আমরা এতক্ষণ কথা বললাম আত্মজাগরণের ডাক, সেবা ও কর্মের পথ, মনসংযম ও অধ্যবসায়, ঐক্য ও দায়িত্বের শক্তি সম্পর্কে। এখন সময় এসেছে এই সমস্ত শিক্ষা, বাণী ও অনুপ্রেরণাকে নিজের অন্তরে ধারণ করে নিজের আত্মশক্তিকে জাগিয়ে তোলার। শ্রী রামকৃষ্ণ বলতেন, ঈশ্বর মানুষের ভেতরেই আছেন, খুঁজে দেখলে তাকে পাওয়া যায়। এই কথার আসল মানে হল, আমাদের প্রত্যেকের মধ্যেই আছে অসীম শক্তি, অসীম সম্ভাবনা, অসীম আলোর উৎস। কিন্তু অধিকাংশ মানুষ সেই শক্তিকে চিনতেই পারে না। কেউ সন্দেহে পিছিয়ে যায়, কেউ ভয়ে থেমে যায়, কেউ অন্যের মতামতের ভিড়ে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলে। স্বামী বিবেকানন্দ সেই শক্তির কথা বলেই সমগ্র ভারতবর্ষে এক নতুন জাগরণ জাগিয়ে তুলেছিলেন। তার অমর বাণী, উঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। এই কথাটি শুধু একটি স্লোগান নয়, এটি এক অদম্য আত্মবিশ্বাসের প্রতীক। এটি এমন এক আহ্বান যা বলে, তুমি পারবে, তোমার ভেতরেই শক্তি আছে, তুমি নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। যেমন একটি ছোট বীজের মধ্যে থাকে একটি বিশাল বৃক্ষ হওয়ার সম্ভাবনা, তেমনি তোমার ভেতরেও রয়েছে এক অসীম শক্তির উৎস। তাকে জাগিয়ে তুলতে হবে বিশ্বাস, সাহস ও নিয়মিত সাধনা দিয়ে। তুমি যেখান থেকেই শুরু করো না কেন, তোমার সামাজিক অবস্থা যেমনই হোক, শিক্ষা, অর্থ, সুযোগ যাই থাকুক না কেন, যদি তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো এবং তা কাজে লাগাও, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। আত্মশক্তি জাগ্রত মানে নিজের দুর্বলতার ওপর বিশ্বাস না রেখে নিজের শক্তিতে ভরসা করা, নিজের জীবনের চালকের আসনে নিজেকে বসানো, আলোর পথ বেছে নেওয়া। যখন একজন ব্যক্তি নিজের ভেতরের আলোকে জ্বালিয়ে তোলে, তখন সেই আলো শুধু তাকে নয়, আশেপাশের মানুষকেও পথ দেখায়। যেমন একটিমাত্র প্রদীপ অন্ধকার ঘরে আলোক ছড়িয়ে দেয়। রামকৃষ্ণ মিশনের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, আত্মজাগরণ ব্যক্তিগত বিষয় নয়, এটি সমাজ পরিবর্তনের সূচনা। নিজের আলো জ্বালালে সমাজ আলোকিত হয়, নিজের শক্তিকে কাজে লাগালে জাতি শক্তিশালী হয়। তাই আজ আমি তোমাকে বলছি, নিজের ভেতরের শক্তিকে চিনো, তাকে জাগাও, আলোর পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলো। তোমার ভেতরেই আছে সেই শক্তি, যে শক্তি অন্ধকারকে আলোর পথে নিয়ে যেতে পারে। জেগে ওঠো, আলোকিত হও আর বিশ্বকে আলোকিত করো। ধন্যবাদ।